উফ, মেশিনে বসে থাকতে থাকতে এখন আর চোখে কুলায় না। মেয়েটা যে গেল প্রাইভেটে, ও কি পড়া শেষ হইলো না? এখন পর্যন্ত তো আসতেছে না। কি যে করি। মা আমি আসছি। তুমি এত চিন্তা করতেছো কে? আরে তুই বাইরে গেলে তো আমার একটু চিন্তা হয় না। সেটা তো বুঝছি। তুমি ওষুধ খাইছো? আর ভাইয়া কোথায়? আরে ওষুধ তো খাইছি, তোর ভাইয়ের কথা কি কম। তোর ভাই তো সারাদিনই আছে ঘোরা ফেরা নিয়া। যদি তোর ভাইটা তোর মতন এমন লেখাপড়া করতো তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না। একদিন না একদিন মানুষই হইতো। আর দেখ ঘুইরা ঘুইরা যে কি হইতেছে আমি নিজেও জানি না। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, ওই ভাইয়া ঠিকই ঠিক হয়ে যাবে। মা একটা কথা বলার ছিল। আমার না কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি করবি মা? প্রাইভেট পড়তেছি না, ওইখানে টাকা দিতে হবে। ও আচ্ছা মারে, এখন তো হাতে টাকা নাই, তো তোর প্রাইভেট মাস্টার একটু বলিস যে টাকাটা দিতে 2 দিন লেট হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি এত চিন্তা করো না। চলো খাবার দাও, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা যা তুই করে। মা আমার কিছু টাকা দরকার মা। কি কিছু টাকা লাগে মা। টাকা লাগে? জি। তোর তো আমি ওই দিনও টাকা দিলাম, ওই এতগুলো টাকা। আরে ওই টাকা কি থাকে? টাকা তো খরচ করার জিনিস। দিছো শেষ, আজকে আবার লাগবে, দিবা। দেখ বাবা, তুই তো একটা কাজও করতে পারো না, করলি লেখাপড়া, না করলি কাজ কাম, এখন শুধু খালি আমার কাছে টাকা চাস। আমি এত কথা বুঝি না মা, আমার টাকা লাগবে, টাকা দিবা শেষ। আমি কোনো কাজ করতে পারবো না। দেখ আমি টাকা টুকা দিতে পারবো না। আমি টাকা চাই, টাকা দিবা আমাকে। শুধু আমি এতটুকুই বললাম। আমি আসি। ওকে, টাকা দিও কিন্তু মনে রাখো। টাকা দিও খালি। ইস, ওরে টাকা দিমু? এত বড় একটা ছেলে, মার কষ্টটা বুঝতেছে না। বোনটা ওইদিকে লেখাপড়া করে, ওরও তো খরচ আছে, ওইদিকে ওর কোনো চিন্তা নাই। শুধু টাকার জন্য ঘরে আসবো আর বাইরে যাইব, একটু ঘরে বসেও না। এদিকে মেয়েটারও ভালো একটা সম্বন্ধ আসতেছে, কিভাবে যে কি করি আমার মাথায় কাজ করে না। একা সংসার, না সংসার চালামু নাকি মেয়ের লেখাপড়া করামু, আবার মেয়ের বিয়েও দিতে হইব। দেখি কি করা যায়। দাদা বাড়ি তো মনে হয় এটাই দেখা যাক, গেট খোলা। আমার তো এটাই মনে হইতাছে। লোকজন দাঁড়ায় আছে মনে হয়, এই তো মনে হবে। চল দিহিন একটু জিগায় দেখি গা। আয় মাথা না তো আমার না, আয় বাড়ি তো এটাই। বাড়িতে মানুষ না, এই তো বাড়ি দেখা গেছে। আপা বাসায় আছেন? ও আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই ভালোই হইছে আপনারা আসছেন। আচ্ছা বসেন বসেন। আচ্ছা বসবো তো অবশ্যই, আসছি যখন আবার অবশ্যই বসবো। তো মামুনি কোথায়? ও আছে ভিতরে, আপনারা বসেন, তারপরে ওরে নিয়ে আসি। ঠিক আছে, বসো তো, বসো। বই তুমি আগে বসো। হ্যাঁ বুঝো না আবার। আচ্ছা বসেন, আমি চেয়ারটা নিয়ে মেয়েটা আসি। এই শুনেন, সাজুগুজুর দরকার নেই, বুঝছেন? যে এমনি আছে এমনি নিয়ে আসেন। আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমার মাইয়া ওই সাজগুজ পছন্দ করে না, ওরে যেমনি আছে অমনি নিয়ে আসবো। আপাতত আমি চেয়ারটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান হ্যাঁ বলেন। আমি গরিব মানুষ, আমার বাড়িতে যে আপনারা সম্বন্ধ নিয়ে আসছেন আমি অনেক খুশি হয়েছি। অনেক ইচ্ছা ছিল মেয়েটারে লেখাপড়া করার, কিন্তু শুনেন, সেলাই মেশিনের কাজ করে আর কয় টাকা পাই। আমি তো মাইয়াটারে লেখাপড়া করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তাই আপনি যখন আসছেন, যদি আপনি আমার মেয়েরে নেন তাইলে শুকুর আলহামদুলিল্লাহ। আর আমি তো গরিব, আপনি তো জানেন, যাই না শুনি আমার বাড়িতে আসছেন। এখন
আপনি পছন্দ করলে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। শোনেন, আমি সব কিছু জানি শুনে আপনার বাড়িতে আইছি। বিষয় হলো আপনারা গরিব, এটা অনেকেই বলছে আমারে। আমার তো টাকা পয়সার দরকার না, আমার সুন্দর একটা বউ দরকার। আমার ছেলের জন্য সুন্দর একটা বউ খুঁজতেছি। তা আল্লাহ রহম, আপনার মেয়ে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। আল্লাহ যদি ভাগ্যে থাকে হয়তো বিয়ে শাদী হবে। আপনি ওইসব চিন্তা করেন না। ওই যে পড়াবার চাইছিলাম, পড়াইতে পারলাম না, আমি ইনশাল্লাহ পড়ামু। আপনার কথা দিলাম, যে পর্যন্ত মেয়ে পড়তে চায় আমি পড়ামু। আপনার মেয়ে আমার অনেক সুখে থাকবে। আচ্ছা, এখন বিষয় হলো মেয়ে আমার পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে না, তাহলে আমি মেয়ের আংটি পরাইতে যাবার চাই। আপনি কি করেন? আমি আর রমত করবো কিসের জন্য? এটা তো আমার খুশির খবর। আলহামদুলিল্লাহ যে আপনার পছন্দ হয়েছে আমার মেয়ে। যাক, যেহেতু মেয়ে লেখাপড়া করে, আমি মেয়ের কোনো কিছু জিজ্ঞাসা করবো না। কারণ আত্রা লেন্দা কর্মাইছে জিজ্ঞাসা করে, এটা তো জিজ্ঞাসা করার কিছু নাই। যেহেতু মেয়ে কলেজে পড়ে, তাই না? দেরি করতে নাই, বুঝো না? না, ঠিক আছে মা, একটু হাতটা দাও দেখি। তাহলে আমরা উঠি, কি কর? না, আমি কিছু খাওয়া দাওয়া না করলে তো যেতে পারেন না। আজকে কিচ্ছু খাবো না। যেদিন বিয়ে হবে ইনশাল্লাহ একেবারে যতদূর খাওয়াইতে পারেন। কি কর? আপনিও তো আজীবনের লেগে ওই যে একটা কথার মতো কথা কইছে। ঠিক আছে, চলো। চলো। আসসালামু আলাইকুম। চলো। তোমারে আজকে আমি অনেক খুশি। পছন্দ হয়েছে না বুঝছো? আমাদের বাড়িতে লোক দুইটা, ঘটনা কি যাই তো? ও মা, মা, বাইরে থেকে দুটো লোক বের হয়ে যেতে দেখলাম। কে লোক দুইটা? বাবা রে, কি কম আজকে আমি তোর সাথে একটু কথা বলি। বলো। তুই তো ভালো করে সময় দিস না। শোন, আজকে তোর বোনেরা দেখতে আইছিল। এমন দেখতেছিল? হ্যাঁ, এমন কি ওরা আংটি পর্যন্ত পরাই গেছে। কি কও মা? হ, শোন বাবা, আমি তোরে কিছু কথা বলি। মেয়ে বিয়ে দিন পরের ঘরে চলে যাইব, থাকলো শুধু আমি আর তুই। বাবা, এখন তুই একটু ভালো হইয়া যা। তোর বোনটার যদি ভালো করে বিয়ে হয়, তোর নামে যদি আজে বাজে বদনাম হয়, তাইলে কি তোর বোন সুখী হইতে পারবো? আমি আবার খারাপের কি করলাম মা? তুমি আমাকে শুধু খারাপ কেন বলো? আর বোনকে বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা এত রেডি করছো, আমাকে অবশ্য টাকা চাইলে 1 টাকা দিতে পারো না। ভালোই তো শুরু করছো। আমি শুধু খারাপ ফ্যামিলিতে? আচ্ছা, তুই এভাবে নিতেছিস কেন? শোন, ও তো একটা মেয়ে মানুষ, পরের ঘরে যাইবো, সংসার করবো, সুখী হয় থাকে নাকি দুঃখী থাকে তার কোনো ঠিক আছে? আংটি দিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কথা বলার লাভ নাই, চল খাবার দেই। চলো। এখন কি করে আমি ভাইজানরে এই খবরটা দেই? এই সর্বনাশটা করলো, এখন আমি কি যে করুন চাই। তারপরও ভাইজানরে একটা কল দিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি ভাইজান, আপনি একটু জলদি করে আমার বাড়িতে আসেন তো, আপনার সাথে আমার কথা আছে। না না, ফোনে বলা যাবে না, আপনি একটু কষ্ট করে আসেন ভাই। হ্যাঁ, এখনই আসবেন। আমার একটু জলদি জলদি আসবেন, আমি কথা বলবো আপনার সাথে, খুব জরুরি কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। কি একটা মুসিবতে আমি পড়লাম। আমার ছেলেটা কি মানুষ হবো না আল্লাহ? এই ছেলের জন্য আমার মেয়ের কপালে আগুন ধরবো আল্লাহ রে। এত ভালো একটা ঘর থেকে বিয়ে আইছে, এই বিয়েটা পর্যন্ত এখন ভাঙ্গে যাইব। আল্লাহ আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, আমার মেয়েটার যেন বিয়েটা হয় আল্লাহ। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কে? ভাইজান আইছেন? বসেন ভাইয়া, বসেন বসেন, তারপরে বলতেছি কি হয়েছে। আসলে কি বলবো ভাই, আমি তো লজ্জায় মুখ দেখাতে পারতেছি না। বলেন তো কি হয়েছে? মানে আপনি যে আমার মেয়ের আংটিটা পরাই দিয়ে গেছিলেন, হ্যাঁ, কি বলবো ভাই, এখন ছেলেটা ভালো না। আপনার এতটুকু আমানত আমি রাখতে পারি নাই। আপনার দেওয়া এই আংটি আমার ছেলে বিক্রি করে ফেলাইছে। এখন ভাই, আমার মেয়েটার তো বিয়ে হইব না। এখন আমার আর আমার মেয়ের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ নাই ভাই, আর কোনো পথ নাই। আল্লাহ, এরকম সন্তান তুমি কারো করে দিও না আল্লাহ, যে মার বোনের শান্তি দেখতে পারে না, মার পাশে থাকতে পারে না। ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার এই আংটির দাম আমি দিয়ে দিব। আমার খালি কয়টা দিন সময় দেন, কারণ আমার মেয়ের বিয়ে তো আর হইব না আপনার ছেলের সাথে। অতএব আমার কয়টা দিন সময় দেন। শোনেন, এতক্ষণ আপনি বললেন, আমি শুনলাম। আমি দুটা কথা বলি, আপনি শুনেন। বিষয় হলো, ছেলে আংটি নিছে গা, এতে কোনো সমস্যা না। আপনি যে একজন আদর্শমান মা, এটার কিন্তু একটা প্রমাণ আপনি দিচ্ছেন। এই যে আমার মোবাইল করে আইন না সুন্দরভাবে বুঝাই করলেন। আপনার মধ্যে যদি 2 নাম্বারে থাকতো, আপনি কিন্তু এই কথাটা স্বীকার করতেন না, বুঝছেন? কিন্তু আমার ছেলের জন্য আমারও পরিবার নাই, আমার ছেলের একটা মায়ের দরকার। আপনি একজন আদর্শময় মা, এই জন্যই আপনার মেয়ের আমার ছেলের দিয়ে বিয়ে করাই নিবার চাই। বিয়েটা আপনার মেয়ের সঙ্গেই হবে এবং আগামী শুক্রবারই হবে, কি কন? ভাইজান, হ্যাঁ। আপনি হাসা করতেছেন, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। এত কিছুর পরও আমার মেয়েরে আপনি বউ করে ঘরে নিবেন, এ তো আমার সৌভাগ্য। শুকুর আলহামদুলিল্লাহ। এবং আগামী শুক্রবারই হবে। হ্যাঁ ভাইজান, আপনি এটা আমার কি শুনাইলেন? আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে আপনি কান্দেন না তো, হাসেন তো। আমারে আপনি বাঁচাইলেন, আমার মায়েরও একটা সুন্দর জীবন দিলেন, আমারও বাঁচার মতন আয়ু দিলেন। কারণ আপনি যদি এটা না, ভাই আমি অনেক খুশি। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কারণ আপনি আজকে আমার নতুন জীবন দিলেন। চিন্তা ভাবনা ভাব দিয়া আপনি আত্মীয় স্বজনের খবর দেন, বিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করে বিয়া করামু। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক এগুলো আছে। টেনশন করেন না, যান তো করে যান। আচ্ছা চলেন ভাই।